হোমিওপ্যাথির জনক মাস্টার হেনিম্যান থেকে শুরু করে ডাক্তার জেমস টেইলর ক্যান্ট কিংবা বর্তমান সময়ের কিংবদন্তি ডাক্তার জর্জ ভিতলগাস, এই বিশ্ববিখ্যাত চিকিৎসকদের সাফল্যের পিছনের সবচেয়ে বড় রহস্যটা কি জানেন? তারা রোগীর প্যাথোলজিক্যাল রিপোর্টের চেয়ে রোগীর মনের রিপোর্ট পড়তে পারতেন সবচেয়ে নিখুঁতভাবে। ডাক্তার ক্যান্ট বলতেন, মানুষের মনই হলো তার সত্তার কেন্দ্র। কিন্তু একজন চিকিৎসক হিসেবে আপনি যখন আপনার চেম্বারে বসেন, আপনি আপনার রোগীদের কতটুকু মানসিক লক্ষণ পর্যবেক্ষণ করতে পারেন? যদি বলি খুব সহজভাবে, সেই মানসিক লক্ষণগুলো কি আপনি পর্যবেক্ষণ করতে চান? তাহলে আজ আমি আপনাদের এমন একটা বইয়ের ভেতরে নিয়ে যাব যা আপনার কেস টেকিং এর পুরো ধারণাটাই বদলে দেবে। দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল জীবনের নির্যাস, অগাধ পড়াশোনা এবং বিশ্বমানের চিকিৎসকদের কেস টেকিং এর ধরনের গভীরতা বিশ্লেষণ করে ডাক্তার মাহফুজুর রহমান নিয়ে এসেছেন এক অনন্য সৃষ্টি, মাইন্ড রুব্রিক ও ঔষধের সহজ বিশ্লেষণ বইটি। চলুন আর দেরি না করে পাতা উল্টিয়ে দেখে আসি। এবার আমরা ভেতরে প্রবেশ করি। রোগীর অব্যক্ত ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ পর্যবেক্ষণ শুরু হয় রোগীর চেম্বারে ঢোকার মুহূর্ত থেকে। রোগী কি দ্রুত ও আত্মবিশ্বাসীভাবে প্রবেশ করলো? রোগী কি ধীর এবং দ্বিধাগ্রস্তভাবে প্রবেশ করলো? নাকি রোগী অস্থিরভাবে প্রবেশ করলো? এইভাবে আমরা রোগী বিষয়ে অনেক কিছু জেনে যাব। এবং রোগীর চেয়ার যে নির্বাচন করলো, দরজার কাছের চেয়ারটা নির্বাচন করলো, নাকি ডাক্তার থেকে দূরের চেয়ারটা নির্বাচন করলো, নাকি চেয়ারটা ডাক্তারের কাছে টেনে নিয়ে আসলো। এছাড়া রয়েছে রোগীর বসার ভঙ্গি। রোগী কি সোজাসুজি বসলো? আর যদি সোজাসুজি বসে থাকে তাহলে সেই বসার ভঙ্গিমাটা কি? সেগুলো বিস্তারিতভাবে এখানে আলোচনা আছে। তো আলোচনাগুলি করার পরে সহজভাবে কিন্তু আমরা রোগ সম্পর্কে, রোগীর বিভিন্ন তথ্য জানার আগেই আমরা কিন্তু রোগী সম্পর্কে একটা সঠিক ধারণা পেয়ে যাই। আসুন এবার আমরা চলে যাই রোগের মূল কারণ অনুসন্ধান করতে। এলমেন্ট ফ্রম, রোগী যখন বলে তারপর থেকে আমি ভালো নেই, তার মানে বোঝা যাচ্ছে রোগ কখন শুরু হয়েছে সেই বিষয়ে কিছু ধারণা আছে এখানে। এই তথ্যগুলি আমরা কিভাবে পর্যবেক্ষণ করব? কিভাবে এলিমেন্ট ফ্রম খুঁজে বের করবেন? সরাসরি প্রশ্ন করবেন, নাকি রোগীর বলা কথা থেকে সূত্র খোঁজা? সেটা কিভাবে হতে পারে? অব্যক্ত ভাষা পর্যবেক্ষণ করে কিভাবে সে ক্লুটা আপনি বের করবেন? প্রধান মানসিক রুব্রিক এবং তাদের মধ্যে পার্থক্যগুলি কি? এলিমেন্ট ফ্রম গ্রিফ, দুঃখ বা শোক। অপমান, লজ্জা, ক্ষোভ, রাগ, ভয় বা আতঙ্ক, প্রেম গঠিত হতাশা। বিভিন্নভাবে আমরা সহজেই বুঝতে পারবো রোগের মূল কারণটা কোথায়। তারপরেও এখানে আরো বিশদভাবে আলোচনা করে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ওষুধ এবং সমস্যাগুলি নিয়ে বিশদভাবে আলোচনা করা আছে। এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে মানসিক PQRS লক্ষণ চেনার সহজ কৌশল ও উদাহরণ সহ। এটা এতটা গুরুত্বপূর্ণ একটা অংশ, আপনারা সবাই জানেন হোমিওপ্যাথির যে বইগুলি আছে সেই বইগুলির মধ্যে এত সুন্দরভাবে PQRS লক্ষণ চেনার সহজ কৌশল বই খুব কম আছে। এখানে কিভাবে আমরা সেগুলো আলাদা করব, প্রতিটা জিনিস, অদ্ভুত কারণগুলি কি আছে, কিভাবে আছে, সম্ভাব্য লক্ষণগুলো কি, এবং কিভাবে আমরা সেগুলো চিনব, খাপ ছাড়া আবেগগুলো কি, আচরণগুলো কি, বিরল লক্ষণগুলি কি কি আছে সেগুলি কিভাবে আমরা বের করব, বিরল ভ্রান্ত ধারণাগুলো কি। এভাবে আমরা যতই আগাবো ততই আমাদের যেন পথ অনেক অনেক খুলে যাবে। জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ। বইয়ের প্রতিটি অংশে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাবো। এখানে রয়েছে তুলনামূলক রুব্রিক, সহজ সারণী ও ব্যাখ্যা। চমৎকার একটি অংশ। ভয়, দুশ্চিন্তা, আতঙ্ক, ফেয়ার, অ্যাংজাইটি, ফ্রাইট রেপার্টরি করার ক্ষেত্রে এই বিষয়গুলির উপর একটা পরিষ্কার ধারণা থাকা আমাদের সবার খুবই গুরুত্বপূর্ণ। এখানে ফেয়ার কোনগুলো আছে, রুব্রিকগুলো কি হতে পারে, অ্যাংজাইটিতে কি আসছে তথ্য, রুব্রিকগুলি কিরকম আসতে পারে, আতঙ্কর ব্যাপারটা কিরকম বিষয়টা, আর তথ্যগুলি কিরকম, রুব্রিকটা কিরকম আসতে পারে। মূল কথা, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনাকে দেওয়া আছে রোগীকে প্রকৃত চিকিৎসা দেওয়ার জন্য, যা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে এই বইয়ের প্রতিটা অংশে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা আছে। আপনারা যারা সংগ্রহ করবেন তখনই বুঝবেন এই বইটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা বই। ডাক্তার মাহফুজুর রহমানের লেখা
এই মাস্টারপিস বইটি আপনার চেম্বারে না থাকা মানে আপনি জেনে বুঝেই নিজেকে বিশ্বমানের চিকিৎসা জ্ঞান থেকে নিজেকে পিছিয়ে রাখছেন। আপনার চিকিৎসা জীবনের একটা সেরা বিনিয়োগ করতে আজই এই বইটা অর্ডার করুন। স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আপনার কপিটি সংগ্রহ করুন।